আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাটা দিয়ে লইট্ট শুটকির রেসিপি। এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনার সাথে শেয়ার করলাম। এখানে চুলায় আমরা একটা কড়াই বসিয়ে নিব। কড়াইতে তেল দিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে নেব। বন্ধুরা, এই পর্যায়ে এসে আমরা লইট্ট শুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এগুলোকে এখন এই তেলে ভেজে নেব। এ পর্যায়ে এসে আমরা লইট্ট শুটকিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। লইট্ট শুটকি ডাটা দিয়ে এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা আগে এই যদি রেসিপিটা তৈরি করে না খান, একবার চাইলে তৈরি করে দেখতে পারেন। বন্ধুরা, প্রচণ্ড গরমে এমন একটা রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগে না। গরমের সময় এমনিতে ভুনা মশলা জাতীয় খাবার খেতে কিন্তু আমরা অতিষ্ঠ হয়ে যাই বা খেতে ভালো লাগে না। এ পর্যায়ে এসে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে শুটকি মাছগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এভাবে কিন্তু আমরা শুটকি মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এভাবে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে আমরা ভেজে নেব। বন্ধুরা, এ পর্যায়ে এসে শুটকি মাছগুলো আমরা উঠিয়ে রাখলাম। চুলায় আবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো, দিয়ে দিলাম রসুন কুচি। ভালো করে পেঁয়াজ রসুনটাকে আমরা এভাবে ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। বন্ধুরা, শুটকি মাছ ভর্তা ভুনা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমাদের বাঙালির মধ্যে এমন অনেক মানুষ আছে যারা শুটকি মাছ তাদের কাছে অনেক বেশি প্রিয়। শুটকি প্রিয় বাঙালির কিন্তু অভাব নেই বাংলাদেশে। এই পর্যায়ে এসে বন্ধুরা আমরা কিছু আস্ত জিরা দিয়ে দেব অল্প পরিমাণ। দেখুন, আমরা কিছু জিরা দিয়ে অ্যাড করে দিলাম এখানে। বরাবরের মতো বাঙালিরা কিন্তু শুটকি প্রিয় অনেক বেশি ভালোবাসে। এমনিতে বাঙালিরা স্বাদ গন্ধে কিন্তু অনেক বেশি আকৃষ্ট হয়। শুটকি মাছ কিন্তু আমাদের সবার কাছে অনেকই প্রিয়। এ পর্যায়ে এসে মশলা দিয়ে দেব। এখানে আমরা দিয়ে দিলাম বন্ধুরা রসুন পেঁয়াজ আদা বাটা পরিমাণ মতো। এখানে আমরা 2 চামচ দিয়েছি। জিরা বাটাও আছে সাথে, এখানে একটু আদাও দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে এখন মিক্স করে নেব। এ পর্যায়ে এসে আমরা একটু স্বাদের জন্য হলুদ অ্যাড করে দিলাম। বন্ধুরা, যে কোনো শুটকি মাছ যদি এভাবে রান্না করা যায় তা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে লইট্ট শুটকির জায়গায় ছুরি শুটকিটাও অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে খেতে। আমরা এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে ভালো করে কিন্তু এখন মশলাটাকে কষিয়ে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে দেখতে দেখতে। এভাবে রান্নাটা করলে প্রচণ্ড গরমে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই ডাটার সিজনে ডাটা দিয়ে একবার হলেও এভাবে লইট্ট শুটকির রেসিপিটা করে খেতে পারেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমরা এখানে একটা সাইজ করে কেটে নিয়েছিলাম আলুগুলোকে, কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। এটাকে বলে অনেকে বাজারে বলে ডায়মন্ডের আলু। এটা আসলে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এখন আলুগুলোকে ভিতরে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। বন্ধুরা, এই পর্যায়ে এসে আলুটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, এভাবে ভালো করে কষিয়ে নিলে কিন্তু খাবারটা বা যে কোনো তরকারি কিন্তু অনেক বেশি টেস্টি হয়। বন্ধুরা, প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে আমরা এই পর্যায়ে এসে একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আমার কাছে ডাটা দিয়ে এই লইট্ট মাছের রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। চাইলে আপনারাও এই মজাদার রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে দেখতে পারেন। বন্ধুরা, ডাটাটাকে আগে থেকে সিদ্ধ করে আমরা পানিটা ফেলে নিয়েছিলাম। এইভাবে ডাটাটাকে দেখুন, একদম কালারটা কিন্তু একদম ঠিক আছে। কালার যদি সবুজ না থাকে আসলে সেই তরকারি খেতে ভালো লাগে না। তো আমরা এমন করে সিদ্ধ করে রেখেছি যে কালারটা সবুজ আছে, পানিটাকে ফেলে দিয়েছিলাম। এভাবে ডাটার সাথে ভালো করে আমরা মশলাটাকে অ্যাড করে নেব। আর আমার কাছে ডাটা দিয়ে এই লইট্ট শুটকির রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। শুটকির যে কোনো রেসিপি আসলে অনেক বেশি ভালো লাগে, সেটা হতে পারে ভর্তা ভুনা বা যে কোনো রেসিপি যে এত বেশি মজা লাগে, যারা শুটকি প্রেমী মানুষ তারাই আসলে বলতে পারবে। বন্ধুরা, এ পর্যায়ে এসে আমরা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে কিছুক্ষণ এভাবে মাখিয়ে রাখবো মশলার সাথে। এমনিতে ডাটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং ক্যালসিয়ামও আছে, যা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। আলুতে আসে পটাশিয়াম, শর্করা জাতীয় খাবার, তাই রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা, এই পর্যায়ে এসে আমরা দিয়ে দিলাম আমরা রসুনগুলো ভিতরে দিয়ে দিলাম। রসুনগুলো ভিতরে দিয়ে ভালো করে তরকারির সাথে নেড়ে নিলাম। বন্ধুরা, এটা রসুনটা দিয়ে আসলে স্বাদের জন্য, আমার কাছে রসুন খেতে অনেক বেশি ভালো লাগে তাই দিয়েছি। আপনারা চাইলে আপনারা দিতে পারেন। খুব সুন্দর একটা কালার আসে, তাই না? এরকম একটা কালার আসলে আর তরকারিটা যদি দেখতে ভালো লাগে, খাওয়ার স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়।
বন্ধুরা এই পর্যায়ে সে ভেজে রাখা লইতে শুটকিগুলো আমরা ভেতরে দিয়ে দিলাম। এভাবে যদি লইতে শুটকি দিয়ে ডাঁটা শাকের আলু দিয়ে রেসিপিটা রান্না করে, এটাকে চচ্চড়িও বলা যায়, বাট এটা চচ্চড়িও না, ডাঁটার চচ্চড়ি। হ্যাঁ, ডাঁটার চচ্চড়ি খুব ভালো লাগে খেতে, আর হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর যদি রান্নার ঘ্রাণ আর যদি দেখতে আকর্ষণীয় হয়, সেই রেসিপিটা আসলে খেতেও খুব ভালো লাগে। যে কোনো বাঙালির মুখরোচক রেসিপি হিসেবে কিন্তু এই রেসিপিটা একটা জায়গা নিতে পারে। চাইলে এইভাবে ডাঁটা দিয়ে লইতে শুটকির রেসিপিটা বাসায় রান্না করতে পারেন বন্ধুরা। এই পর্যায়ে এসে আমরা একটু পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিব, আর হচ্ছে একটু ভালো করে নেড়ে নিব বন্ধুরা। এই পর্যায়ে এসে আমরা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিব বন্ধুরা। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে এবং এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, যার কারণে কিন্তু মানে খাওয়ার আগ্রহটা অনেকটা বেড়ে যায় বন্ধুরা। এই পর্যায়ে এসে আমরা একটু ধনেপাতা দিয়ে দিলাম ভিতরে। ধনেপাতাটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এখানে আমরা বিলাতি ধনেপাতাটা ইউজ করছি, আর বিলাতি ধনেপাতা আসলে আমার কাছে খুব ভালো লাগে, কেমন জানি একটা অন্যরকম রান্নার স্বাদ চলে আসে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, প্রায় আমরা রান্নার শেষ পথে চলে আসছি। এখন একটু বেড়ে দেখাচ্ছি, দেখুন আমরা সার্ভ করে দেখাচ্ছি কি সুন্দর একটা কালার চলে আসছে। কেমন হয়েছে আজকের রেসিপিটা।